ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোষে থেকে টু অর্থাৎ সরস্বত কষা এই অধ্যায়টা 2025 সালের মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট। এর আগে আমরা প্রথম যে দুটো অধ্যায় অর্থাৎ একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং আলফা বিটা অর্থাৎ সমীকরণ নির্ণয়ের যে অঙ্কগুলো করেছি সেই দুটো ভিডিও তুমি অবশ্যই দেখে নিও, কেননা ওইখান থেকে যে 4টে বা 5টা অঙ্ক আমরা কমন দিয়েছি সেখান থেকে কিন্তু তোমার অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং ওই অঙ্কগুলোই তুমি যদি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু মাধ্যমিকে তুমি কমন পাবে। আজকে আমরা এই সরস্বত কষার যে কটা অঙ্ক আমরা করবো 4টে থেকে 5টা, এখান থেকে তুমি কিন্তু একটা অঙ্ক তুমি অবশ্যই কিন্তু কমন পাবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের অঙ্ক। অর্থাৎ আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব অর্থাৎ এই বছর 2025 সালের যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক সে 13 নম্বর অঙ্কটা। এই 13 নম্বর অঙ্ক কিন্তু মাধ্যমিকে এবছর খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে 13 নম্বর অঙ্কটা কি বলছে একবার দেখা যাক। এখানে কি বলছে যে কোনো মূলধন একই মাসিক শতকরা সরল হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা করবো কী করে? কারণ এই অঙ্কটা যদি করতে পারো তাহলে কিন্তু 5 নম্বর কিন্তু অবশ্যই কিন্তু তুমি পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আসল প্লাস 7 বছরের সুদ কত বলেছে? 7,100 টাকা। আবার দেখো বলেছে যে আসল প্লাস 4 বছরের সুদ কত বলেছে? এই 6,200 টাকা। এবার আমরা কি করবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেখো আসল কেটে গেল। তাহলে এখানে কত? 3 বছরের সুদ, তাহলে তুমি এটা বিয়োগ করো 0 0 আর কত 9। তাহলে আমরা 1 বছর সুদ বের করবো, তাহলে 900/3। আর এইখানে তুমি 7 বছর বের করতে পারো বা 4 বছরেরও বের করতে পারো, যে কোনো একটা তুমি কোনো একটা বছর দিয়ে বের করলেই অঙ্ক হবে। তো আমরা 4 বছর দিয়ে করছি, তাহলে 4 বছরের সুদ কত হবে? 900 × 4/3। তাহলে এটা কেটে দিকে যায়, তাহলে এটা কত? 300, তাহলে এটা কত? 1200 টাকা। তাহলে তুমি 4 বছরের সুদ কত পেলে? 1200 টাকা। তাহলে দেখো আমার 4 বছরে সুদে আসল কত ছিল? 6,200 টাকা, আর 4 বছরের সুদ কত? 1200 টাকা। তাহলে দেখো সুদ আসল থেকে যদি আমি সুদ বাদ দিই তাহলে আমি কী পাবো? আসল পেয়ে যাবো। তাহলে অতএব আমরা বলতে পারি যে আসল সমান 6,200 মাইনাস কত? 1200, তাহলে কত? এই 5,000 টাকা। তাহলে আসল কত পেয়ে গেলাম? 5,000 টাকা কিন্তু পেয়ে গেলাম। এবার তোমাকে শিখেছি সুদের হার। সুদের হার বের করতে গেলে আমরা জানি যে যেগুলো তথ্য সেই তথ্যগুলো একটু নিই, যে আসল সমান কত? এই 5,000 টাকা। সময় টি, তুমি এটা নিয়ে অঙ্ক করলে হবে, এটা নিয়ে অঙ্ক করলে হবে, তো আমি এটা নিয়ে করছি 4 বছর। আর সুদ এটা হবে পি, আর সুদ আই সমান কত? এই 1200 টাকা। কারণ এই 4 বছরের সুদ কত? 1200 টাকা, তাই 1200 লিখলাম। তাহলে আমার কি একটা সুদের হার, তাহলে সুদের হার সমান কত? এই জিজ্ঞাসা। তাহলে আমরা জানি যে আর সমান কত? 100 × I বাই কত? পি × টি। এটা হলো ফর্মুলা। এবার দেখো এই মানগুলো আমরা যদি বসে দিই তাহলে 100 I মানে অর্থাৎ সুদ কত? সুদ 1200 টাকা, আসল কত? 5,000 টাকা, আর টাইমটা কত? 4 বছর। তাহলে এই যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে দেখো আর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো এই 3টে শূন্য এই 3টে শূন্য কেটে গেল, তাহলে এটা কত হলো? 5 × 10, এটা কত? তোমার 3 4 12, তাহলে কত? 6। তাহলে অতএব নির্ণয় যে সুদের হার, এই সুদের হার কত? এই 6%। তাহলে আশা করি বোঝা গেল এই অঙ্কটা তোমার জন্য। এবার এই বছর যে অর্থাৎ 2025 সালে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো আমরা যে অঙ্কটা করব, যে 16 নম্বর যে অঙ্কটা, এই 16 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের এই বছর কিন্তু ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করেছো। এখানে কি বলছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে দেখো এই অঙ্কটা আমরা ধরে নিব যে তিনি ব্যাংকে রেখেছিলেন X টাকা, আর পোস্ট অফিসে তাহলে কত হবে? এই টোটাল টাকা থেকে X টাকা যদি বাদ দিই তাহলে সেই টাকাটা রেখেছিলেন তিনি পোস্ট অফিসে। তাহলে ধরি তিনি ব্যাংকে রেখেছিলেন কত? X টাকা। তাহলে পোস্ট অফিসে কত রাখবে? তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে কত? 1 লাখ মাইনাস X। এই টাকাটা তাহলে তিনি কোথায় রেখেছিলেন? পোস্ট অফিসে রেখেছিলেন। এবার দেখো ব্যাংকের ক্ষেত্রে তুমি জানো এই সুদের হার আর টাইমটা কত? 1 বছর। তাহলে দেখো যেমন আমরা কি করবো যে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের
ক্ষেত্রে তোমার আসল পি সমান কত x টাকা, সুদের হার আর সমান কত 5%, সময় টি সমান কত 1 বছর, আর আমরা কী বের করবো এই মোট সুদ আই সমান সমান এটা কিন্তু আমরা বের করবো। তাহলে দেখো আমরা বলতে পারি যে আই সমান সমান কত PTR বাই 100, তাহলে পি কত x টাকা, টি 1, আর কত আর 5, আর এটা কত 100, তাহলে এটা কত হয়ে গেল 5 20 100, তাহলে x বাই 20, তাহলে এত টাকা। তো এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবার দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে এখানে তাহলে আসল কত হবে, আসল পি সমান সমান তাহলে এই টাকাটা, আর সুদ কত বলেছে দেখো 6%, যে সুদের হার আর সমান কত 6%, সময় টি সমান সমান জিজ্ঞাসা, আর মোট সুদ আই সমান সমান কত জিজ্ঞাসা। তাহলে দেখো তাহলে আই সমান সমান কত PTR বাই কত 100, পি মানে কত 1 লাখ মাইনাস এক্স, আর টি মানে 1, আর মানে কত তোমার 6 ইন্টু 6 বাই কত এই 100, এটাকে 2 নাম্বার। এইবার দেখো তোমাকে পোস্ট ব্যাংক এবং পোস্ট অফিস এই দুই জায়গায় মিলে তোমাকে কত সুদ দিচ্ছে এই 5,400 টাকা। তাহলে দেখো আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদ পেয়েছি কত x/20, আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ পেয়েছি দেখো এইটা। তাহলে এই দুটোর যোগফল কত হবে এই তোমার এই 5,400। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি যে শর্তানুসারে তাহলে x/20 প্লাস 1 লাখ মাইনাস এক্স বাই কত ইন্টু 6/100 ইকুয়াল টু কত এই 5,400। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবো, আর এক্স এর মান পেলেই ব্যাংকে কত টাকা রেখেছে সেটা পাবো, এবং সেটার ক্ষেত্রে আমরা কি পোস্ট অফিসেও আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এটার ক্ষেত্রে লসাগু কত হবে 100, তাহলে এটা কত 5x, আর এটা কত হবে 6 লাখ মাইনাস কত 6x, এটা কত এবার 100 দিয়ে কোনাকুনি গুণ করছি, আর এটা দেখো তাহলে মাইনাস এক্স প্লাস কত 6 লাখ ইকুয়াল টু কত 5,40,000। তাহলে তাহলে এক্স মাইনাস এক্স সমান সমান দেখো 6 লাখ যদি এদিকে যায় তাহলে 6 লাখ থেকে 5,40,000 বাদ দিলে কত হবে তোমার এই 60,000। তাহলে দুই দিক থেকে এক্স বাদ, তাহলে এই দুই দিক থেকে দেখো মাইনাস মাইনাস বাদ, তাহলে এক্স সমান সমান কত এই 60,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন কত 60 টাকা, আর তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন কত, পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে কত হবে 1 লাখ মাইনাস 60,000, তার কত এই 40,000 টাকা। তাহলে তুমি এটুকুটা বুঝতে পারছো। আর এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু এই বছর খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা 19 নম্বর অঙ্কটা করবো কি বলছে দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। তাহলে আমি ধরে নেব যে তিনি ব্যাংক থেকে x বছরের জন্য এই 2,40,000 টাকা নেন। যে ধরি তিনি ব্যাংক থেকে x বছরের জন্য ঋণ নেন, তাহলে x বছরের জন্য ঋণ নেন এবং x বছরের মধ্যে তিনি সমস্ত ঋণ সুদ সমেত তার ঋণ শোধ করে নেবেন। তাহলে আমি দেখে নেব যে এই যে 2,40,000 টাকা, এই যে 2,40,000 টাকা তিনি ঋণ নিয়েছেন, তাহলে এই টাকার পর x বছরের জন্য তাকে সুদ কত টাকা দিতে হবে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে আমরা বলতে পারি যে আসল পি সমান কত এই 2,40,000 টাকা, সময় কত টি সমান কত এক্স। এবার দেখো সুদের হার কত বলেছে, যে সুদের হার আর সমান কত এই 12%, আর তাহলে আমাকে বের করতে হবে মোট সুদ, তাহলে আই সমান সমান কত এর জিজ্ঞাসা। তাহলে এইটা আমাকে কী করতে হবে দেখতে হবে। তাহলে দেখো তাহলে মোট সুদ অর্থাৎ আই সমান সমান PTR, অর্থাৎ এখানে পি মানে আমরা কত বলতে পারি এই 2,40,000, টি মানে কত টি মানে এক্স, আর সুদের হার 12 বাই কত এই 100, তাহলে 0 কেটে গেল। তাহলে আমার কত দাঁড়ালো যে 12 ইন্টু এটা যদি মুখে মুখে গুণ করে দেখা কত হচ্ছে 4 12 48, হাতে থাকলো 4, 12 দুগুণে 24, 24 আর 4
28, তাহলে কটা শূন্য হবে? একটা, এই দুটো শূন্য বসলো ইন্টু এক্স, এই টাকাটার সুদ। তাহলে তার সুদ প্লাস আসল কত হলো? 288,000 এক্স প্লাস কত? এই 2,40,000 টাকা। তাহলে তাকে এক্স বছরের জন্য তাকে এই টাকাটা কিন্তু দিতে হবে, অর্থাৎ 28,800 এক্স প্লাস 2,40,000 টাকা কিন্তু তাকে সুদ প্লাস আসল দিলে তার সমস্ত ঋণ কী হবে? শোধ হয়ে যাবে। তিনি কি করছেন এবার? তিনি বলছেন যে 1 বছর পর, অর্থাৎ ধার নেওয়ার 1 বছর পর তিনি কি করেন? বাড়ি ভাড়া দেন। তাহলে দেখো, তাহলে তিনি বাড়ি থেকে 5,200 টাকা পায় মাসে। তাহলে আমাকে বের করতে হবে এক্স বছরের জন্য, অর্থাৎ এক্স মাইনাস 1 বছরের জন্য তিনি কত টাকা পান সেটা আমাকে দেখতে হবে। কারণ ওই টাকা আর এই টাকা কী হবে? ইকুয়াল হবে। কেননা তিনি বাড়ি থেকে যে টাকাটা পান সেই টাকাটাই তিনি কী করবেন? ব্যাংকে দিবেন। আর ওই টাকা যদি ব্যাংকে দেন তাহলে তার এই টাকাটা কী হবে? তার কিন্তু শোধ হয়ে যাবে। তাহলে আমি দেখব যে এক্স মাইনাস 1 বছরের জন্য তিনি বাড়ি থেকে কত টাকা পান। তাহলে তিনি প্রতি মাসে কত পায়? 5,200 টাকা। তাহলে 12 মাসে পান কত? ইন্টু, আর আমাকে বের করতে হবে এক্স মাইনাস 1 বছরের জন্য তিনি কত পান? 5,200 ইন্টু 12 ইন্টু কত? এক্স মাইনাস 1, এত টাকা। দেখো এবার এই টাকাটা আর এই টাকাটা কি ইকুয়াল হবে? কারণ তিনি তার ব্যাংকের টাকাটা বাড়ি থেকে যা পাবেন সেটা কিন্তু ব্যাংকে দিলেই তার কী হবে? শোধ হয়ে যাবে। তাহলে আমরা শর্তানুসারে তাহলে কী বলতে পারি? যে শর্তানুসারে যে 5,200 ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 288,000 এক্স প্লাস 24,000। দেখো এটা, তাহলে দেখো দুই দিক থেকে দেখো দুটো করে শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে কত হবে? 52 ইন্টু 12 এক্স মাইনাস 1, তাহলে 288 এক্স প্লাস 24,000, এই দুটো শূন্য তাহলে বাদ। এবার দেখো আমরা যদি 12 দিয়ে কাটি তাহলে কত হবে? এটা দেখো 12 দুগুণে 24, 4 বার 48, 12 দুগুণে 24, এই 00। আবার দেখো আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 13 52, 4 6 24, এই 50। তাহলে আমার এখানে দাঁড়ালো যে 13 ইন্টু এক্স মাইনাস 1, এখানে 6x প্লাস কত? 50। তাহলে যদি 13x মাইনাস কত? 13, 6x প্লাস কত? 50। তাহলে 6x এদিকে নিচ্ছি আর এই 13টাকে এদিকে নিচ্ছি। তাহলে 13x মাইনাস 6x ইকুয়াল তাহলে কত হবে? তোমার 50 প্লাস কত? এই 13 কিন্তু হলো। তাহলে এটা দেখো, তাহলে 7x ইকুয়াল কত? 63। তাহলে x সমান কত? 9। তাহলে আমরা বলতে পারি যে তিনি ব্যাংকে যে টাকা নিয়েছিলেন তিনি সুদ সমেত তিনি এই যে 9 বছর আছে, তাহলে এই 9 বছরে কিন্তু সেই টোটাল টাকা, এই টোটাল টাকা কিন্তু তিনি শোধ করে দিতে পারবেন। তাহলে আশা করি বোঝা গেল। এই অঙ্কটাও তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার আজকে দেখো এই 5 নম্বরের যে শেষ অঙ্কটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই 20 নম্বরের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও তোমাকে কিন্তু করে যেতে হবে, এটা তোমাদের মাধ্যমিকে এলেও আসতে পারে। তাহলে 20 নম্বর অঙ্কটা কি বলছে? রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সহসুদের হার যদি 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রাখেন হিসাব করে। তাহলে দেখো আমি ধরে নেব যে ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে রেখেছিল। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে, অর্থাৎ বড় মেয়ের ক্ষেত্রে আমরা সুদটাকে বের করবো, অর্থাৎ বড় মেয়ের ক্ষেত্রে আমরা সুদটা বের করবো। তাহলে আমরা জানি যে আসল পি সমান কত? x টাকা। সময় আমরা 1 বছর, আমরা সময়টা কীভাবে বের করবো? যে দেখো টাকাটা কখন পাবে? তাদের যখন 18 বছর হবে তখন। আর টাকাটা ফিক্স করছে বড় মেয়ের যখন কত হচ্ছে? 13 বছর। অর্থাৎ ব্যাংকে বড় মেয়ের যে টাকাটা থাকবে সেটা কত? এই 5 বছর। আর যে সুদের হার আর সমান কত বলছে? এখানে 10% কিন্তু বলেছে। তাহলে এবার দেখো আমরা যদি সুদ বের করতে পারি, আই সমান কত? x ইন্টু 5 ইন্টু 10 বাই কত? এই 100। তাহলে এখানে দেখো 0 কেটে গেল আর 5 দুগুণে 10, তাহলে কত? x/2 এত টাকা। তাহলে দেখো তার সুদ কত হলো? x/2 টাকা। তাহলে আমরা সুদ প্লাস যে আসল তাহলে কত হবে? x প্লাস x/2, তাহলে কত? 3x/2 টাকা কিন্তু আমরা পেলাম।
এবার দেখো কি বলছে, তারা কত টাকা পাবে, তারা দেখো পাবে কত 1,20,000 করে যখন তাদের 18 বছর হবে। তাহলে যখন বড় মেয়ের 18 বছর হবে তখন সে সুদ সমেত কত 3x/2 টাকা পাবে। তারপর আমরা বলতে পারি যে 3x/2 ইকাল টু কত 1,20,000 টাকা। তাহলে এখানে দেখো এক্স এর মান আমরা খুব সহজে বের করে নিতে পারবো যে এক্স সমান 1,20,000 ইন্টু কত 2/3, তাহলে কত 3 4 12, তাহলে কটা 4টা শূন্য 1 2 3 4, তাহলে এক্স সমান 4 2 8, তাহলে 1 2 3 4। তাহলে বড় মেয়ে, তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে তিনি বড় মেয়ের জন্য রেখেছিলেন কত এই 80,000 টাকা। এবার দেখো ছোট মেয়ের জন্য, তাহলে আসল কত, আসল পি সমান কত ওয়াই টাকা। সময় দেখো, সময় তাহলে আমরা বের করবো কী করে, তাহলে ছোট মেয়ের বয়স যখন 8 বছর তখন কিন্তু টাকাটা রাখা হয়, আর সে টাকাটা পাবে কত 18 বছর, তার মানে তার ব্যাংকে টাকাটা থাকে কত এই 10 বছর। আর সুদের হার আর সমান কত, সে একই হবে 10%। তাহলে আমাকে বের করতে হবে সুদ আই সমান কিন্তু আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো আই সমান কত বলতে পারি, পি মানে কত ওয়াই, টি মানে কত 10, আর মানে কত 10 বাই কত 100, তাহলে শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে কত ওয়াই টাকা। তাহলে সুদ প্লাস আসল তাহলে কত হবে ওয়াই প্লাস ওয়াই সমান 2y টাকা। তাহলে দেখো এখানে আমরা কত পেলাম, সুদ প্লাস আসল 2 টাকা, আর সে সুদ সমেত সুদ প্লাস আসল মিলে কত পাবে 1,20,000। তাহলে আমরা বলতে পারি যে শর্ত অনুসারে যে 2y সমান কত এই 1,20,000 টাকা, তাহলে ওয়াই সমান কী বলতে পারি এই 60,000 টাকা বলতে পারি। অর্থাৎ তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোটো মেয়ের জন্য কিন্তু তিনি 60,000 টাকা রেখেছিলেন। তাহলে দেখো এই যে কটা অঙ্ক, এই যে 4টা অঙ্ক এই 2025 সালে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো তুমি অবশ্যই কিন্তু করে যাও। তাহলে এই টাইপের ভিডিও পেতে কিন্তু অবশ্যই তুমি কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে। আজকে ভিডিও এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার তোমার সাথে কিন্তু দেখা হবে। ধন্যবাদ।